আচ্ছা, গত ক্লাসে কি আমরা কিভাবে আর্টবোর্ড সেট আপ করতে হয় সেটা নিয়ে শিখবো বলছিলাম, তাই না? তো ভিডিওটা বড় হয়ে যাবে বিধায় আমরা সেকেন্ড ভিডিও বা সেকেন্ড ক্লাসে জিনিসটা নিয়ে আসছি। তো আমি এটাকে কেটে দিলাম। দেখেন, আমার কিন্তু ওই জিনিসটা দরকার নাই। আমি ওই যে ডকুমেন্টের ক্রস বাটনে ক্লিক করে ডকুমেন্টটা ক্লোজ করে দিছি। সফটওয়্যার কিন্তু ক্লোজ করার প্রয়োজন পড়ে নাই, তাই না? সো আপনারা এইভাবেই করবেন, সফটওয়্যারটাকে ক্লোজ করবেন না, একদম ফাইনালি কাজ শেষে সফটওয়্যারটা ক্লোজ করবেন। এখন আসেন আমরা আর্টবোর্ড সেট আপ করবো। আর্টবোর্ড সেটআপের জন্য আমাদের কি করতে হবে? আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করতে পারি। আমরা মেনু মেনু থেকে কি ফাইল মেনুতে ক্লিক করে আমরা নিউতে ক্লিক করে এটা নিতে পারি। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করেও নিতে পারি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু সেটার সাথে সাথে আমাকে বলবেন, তাহলে ওই ব্যাপারটা নিয়ে আমি ডিসকাস করব, যাতে আপনাদের কনফিউশনটা না থাকে এবং সামনে গিয়ে যেন আপনাদের মানে ওই প্রবলেমটা না হয় যে আচ্ছা স্যার তো এটা সম্পর্কে কথা বলতেছে, এটা তো আমি বুঝতেছি না, এটা দিয়ে আসলে করবো কি, এটা কেন নিব, এটা কেন নিচ্ছে, এটা না নিয়ে এটা নিল না কেন, এরকম অনেক প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? তো আমি ভিডিও রেকর্ড করতেছি তার মানে এই না যে আমি বলে যাচ্ছি আপনারা প্রশ্ন করবেন না। ঠিক আছে, আপনারা প্রশ্ন করবেন, কোনো সমস্যা নাই। এই সবগুলা ভিডিওতে আসতেছে, কারণ কি আমরা ক্লাস করতেছি। আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা আরেকজনের হতে পারে, তো ওই সমস্যাটা কি সে ভিডিও দেখে সলভ করে নিতে পারে, কি তাই না? তাহলে এখন আমরা ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করি। দেখেন, এখানে আমাদের ফটো, প্রিন্ট, আর্ট ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য কিছু আর্টবোর্ড আগে থেকে মাপ অনুযায়ী রেডি করে এখানে দিয়ে রাখছে। এগুলোকে বলে প্রিসেট, পূর্বে থেকে সেট করে রাখছে এগুলা। তো আপনি চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে? আবার আপনি যদি চান যে না আমি এখান থেকে একটাও নিব না, আমার ইচ্ছা মতো মাপ আমি নিব, সেই ক্ষেত্রে সেই অপশনটা আপনাকে এই সাইডে দেওয়া হয়েছে। এই যে এখানে দেওয়া হয়েছে, হ্যাঁ, এই মাপ এইখানে হচ্ছে আপনার ইচ্ছা মতো মাপ অনুযায়ী আপনি কি করতে পারেন, নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে? তো আমি এখান থেকে প্রিসেটটা আর নিচ্ছি না, আমি আপনাদেরকে এই কিভাবে ফর্ম ফিল আপ করে, ফর্মই বলতে বলা যায় তাই না, ফর্ম ফিল আপ করে বা কিভাবে এই ঘরগুলো পূরণ করে একটা আর্টবোর্ড নিতে হয় সেটা দেখাই দিই। কারণ এইগুলা সব সফটওয়্যারে থাকবে না, কিন্তু এইগুলা সব সফটওয়্যারে থাকতে পারে, থাকবে। তো প্রথমে কি আছে দেখেন, প্রথমে আছে ডকুমেন্ট নেম বা টাইটেল। আমরা কি দিব, কি ক্লাস 1 CLASS ক্লাস 01। এখন আসেন ওয়াইড। ওয়াইড মানে কি বলেন তো? প্রশস্ত কতটুকু হবে এবং হাইট কতটুকু হবে। এটা কিভাবে নিয়ে কাজ করবেন আপনারা? আপনাদের যদি কেউ কোনো কিছু না বলে দেয় সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন কি, আপনাদের মনিটর দেখবেন, মনিটরটা কিরকম, মনিটরটা লম্বালম্বি চওড়া না আড়াআড়িতে, মানে লম্বালম্বিতে বড় বেশি না আড়াআড়িতে বড় বেশি। আমাদের মনিটরটা কোন দিকে বড় বেশি বলেন? লম্বালম্বি না আড়াআড়ি? আড়াআড়িতে বড় বেশি, তার মানে কি ওয়াইডে বড় বেশি, তাই না? সো আমরা ওয়াইডের একটা মাপ নিব আর হাইটের একটা মাপ নিব। তো আমাদের যদি প্রাথমিক অবস্থাতে কোনো মাপ নির্ধারণ করে না দেওয়া থাকে বা আমরা মাপ যদি না জানি, তাহলে আমরা A4 পেপার, না আমি শুনছি না, ওই A4 পেপারের মাপটা তো আপনারা শিখছেন, শিখছেন না? 8.27 বাই 11.69 ইঞ্চি, শিখছেন না? বলে গেছেন? আচ্ছা, তাহলে লম্বায় 11 থাকে আর হচ্ছে পাশে হচ্ছে 8 ইঞ্চি থাকে। তো আমরা এটাকে মাপটা জাস্ট ঘোরাই দিব। আমরা আড়াআড়িতে নিব কয় ইঞ্চি? 11.69 ইঞ্চি। এই যে এখান থেকে আগে আমরা ইঞ্চি সিলেক্ট করে নেব, যে ইঞ্চি, ইঞ্চি সিলেক্ট করার পরে তারপর এখানে গিয়ে আমরা 6.9 দিয়ে দিলাম। হাইট কত দিব? 8.27। এটা চলে আসবে হচ্ছে আমার ল্যান্ডস্কেপ মোডে চলে আসবে। ঠিক আছে? তাহলে প্রথমে এখান থেকে আমরা মাপটা সিলেক্ট করে নিব, কোন মাপে করতেছি। আমরা ইঞ্চিতে ভালো বুঝি মাপ, তাই তো? আস্তে আস্তে আমরা বুঝবো, কিন্তু ইঞ্চি যেহেতু প্রাথমিক অবস্থাতে আমরা ভালো বুঝি, ইঞ্চিটাই প্রথমে এই জন্য নিলাম। তারপরে কি আছে আমাদের? ওয়াইডে 11 দিলাম, হাইটে 8 দিছি। এরপর আছেন রেজুলেশন। রেজুলেশন জিনিসটা কি বলতে পারবেন কেউ? রেজুলেশন এটা হচ্ছে হাইয়ের কোয়ালিটি। কোয়ালিটি বলেন, আপনি বলেন দেখি। কোয়ালিটি বলতেছিলেন, কোয়ালিটি আর কি বোঝেন? কোয়ালিটি ঠিক আছে, হ্যাঁ। রেজুলেশন মানে হচ্ছে ইমেজের কোয়ালিটি, হ্যাঁ। আর কি, আর কিছু বলতে পারবেন? আচ্ছা, ইমেজ শার্প হবে, হ্যাঁ। ইমেজের কোয়ালিটিটা ভালো হবে, ইমেজ শার্প হবে, ঘোলাটে ইমেজ হবে না আর কি।
ইমেজের ডিটেলস ভালো বোঝা যাবে। তো এই রেজুলেশন সম্পর্কে আমরা একটু কিছু জেনে আসি, আসুন। এই রেজুলেশন জিনিসটা হিসাব করা হয় হচ্ছে 1 ইঞ্চিতে। হ্যাঁ, যেমন মনে করেন এটা হচ্ছে আমাদের 1 ইঞ্চি একটা জায়গা, ঠিক আছে? এই 1 ইঞ্চিতে আপনারা যত পরিমাণ পিক্সেল দেখাইতে পারবেন বা ধরাইতে পারবেন, সেটাই হবে কি আমাদের রেজুলেশন। এবং কোয়ালিটি বৃদ্ধি পাবে এবং কোয়ালিটি কি হবে, কমে যাবে। এখন আসেন পিক্সেল জিনিসটা আবার কি। পিক্সেল জিনিসটা আবার কি আমি বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। পিক্সেল হচ্ছে একটি ডট। ডট তো চেনেন আপনারা, একটা ফোঁটা। ফোঁটা কি হয়, গোল হয় আবার চারকোনা হয়। যদি আপনি চারকোনা বানান তাহলে তো একটা চারকোনা ডট, যেই ডট বিভিন্ন ধরনের কালার বহন করে বা বিভিন্ন ধরনের কালার ধারণ করে। দেখেন এখানে কিন্তু চারকোনা অনেকগুলো কি আছে, বক্স আছে। এই বক্সগুলোকে যত ছোট করবেন কালার সহ, তত কি হবে, আপনার রেজুলেশনটা বৃদ্ধি পাবে। কিরকম একটু দেখেন, এই 1 ইঞ্চিকে মনে করেন আমি এই কয়টা ভাগে ভাগ করছি, এগুলো হচ্ছে সব এক একটা ডট, যেগুলোকে আমি জুম করছি বিধায় বড় দেখা যাচ্ছে। দেখেন এখানে আছে কয়টা, 4টা, এখানে আছে 4টা, তাই না? টোটাল কয়টা, 8টা। তাহলে 8টা 8 ধরনের কালার আমার কি বহন করতেছে বা ধারণ করছে। সেম দেখেন এইখানে জিনিসগুলো কেমন দেখা যাচ্ছে। এবং পাশেরটায় আসেন, এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের 1 ইঞ্চি। এই 1 ইঞ্চির ভিতরে এটা ছিল কিরকম, আর এইখানে দেখেন কতগুলো ডট নিছে এবং কতগুলো কালার নিছে। এটার থেকে এটা একটু ভালো লাগতেছে না দেখতে? আবার দেখেন পাশেরটা দেখেন, এটা হচ্ছে 1 ইঞ্চি, এটা 1 ইঞ্চি, এটাও 1 ইঞ্চি। তো 1 ইঞ্চিতে দেখেন এর চেয়ে এখানে কি কালার বেশি না? এবং দেখেন কালারের ব্লেন্ডিং মানে মিশ্রণটা দেখেন কি সুন্দর হয়েছে। এখানে পেস্ট কালার আস্তে 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 এর সাথে মিলে গেছে, কিন্তু সুন্দরভাবে কি সুন্দর মিলছে না? কিন্তু এখানে কি মিলছে? তাহলে এরকম 1 ইঞ্চিতে আপনি যত ডট ধরাইতে পারবেন ইমেজের রেজুলেশন তত বাড়বে। বুঝেন নাই? 1 ইঞ্চিতে আপনি যতগুলো এরকম ডট ধরাইতে পারবেন তত কি হবে, ইমেজের রেজুলেশন বাড়বে। আপাতত এইটুকু মনে রাখেন, কাজ করতে করতে সামনে আরো ভালো আমরা বুঝতে পারবো। পিক্সেলটা কি বললেন তো? পিক্সেল হচ্ছে একটা ডট, চারকোনা ডট বা ফোঁটা, যে ফোঁটার ভিতরে আমি বিভিন্ন ধরনের কালার রাখি, ঠিক আছে? সেটাই হচ্ছে পিক্সেল। পিক্সেল যেহেতু বললাম, তাহলে আরেকটু কথা বলি। আমাদের যে ডিজাইনগুলো নিয়ে কাজ করতেছি আমরা, ডিজাইন হচ্ছে 2 ধরনের হয়। কয় ধরনের? পৃথিবীতে যত ডিজাইন আছে, ডিজাইনগুলো কয় ধরনের হয়? 2 ধরনের। কি কি দেখেন, একটা হচ্ছে ভেক্টর ডিজাইন আর একটা হচ্ছে রাস্টার ডিজাইন। ফটোশপে মূলত রাস্টার ডিজাইনটা বেশি কাজ হয়। সো আমরা দেখেন রাস্টারটা মূলত পিক্সেল বেসড হয়। কি বেসড? পিক্সেল বেসড। এখন পিক্সেল কি জিনিস, এই যে দেখেন দেখা যাচ্ছে, দেখছেন এই যে চারকোনা একটা ডট, এই একটু অল্প কালার নিছে, একটু বেশি কালার নিছে, এই জন্য দেখেন এই পিক্সেল গুলা দেখা যাচ্ছে স্পষ্ট। ভেক্টরও পিক্সেল হয়, কিন্তু ভেক্টরের পিক্সেল গুলো ইনফিনিট হয়। ইনফিনিট মানে অগণিত হয়, গুণে শেষ করা যায় না। এই জন্য এটার ডিজাইনটা খুবই স্মুথ হয় এবং সুন্দর হয়। এটাও সুন্দর হয়, কিন্তু এটা তো এই যে রেজুলেশন বাড়াইলে কমাইলে ইমেজের কোয়ালিটি বাড়ে কমে আর কি। তো দেখেন এই ছবিটা দেখেন আর এই ছবিটা দেখেন, দুইটার ভিতরে পার্থক্য দেখেন। এখানে কি পিক্সেল দেখা যাচ্ছে বেশি, তাই না? আর এখানে কিন্তু কোনো পিক্সেল দেখা যাচ্ছে না, তাই না? তো আমরা ফটোশপে কি নিয়ে কাজ করব? রাস্টার বেসড হচ্ছে ডিজাইন নিয়ে কাজ করব, মানে পিক্সেল নিয়ে বেশি কাজ হবে আমাদের। এখন বলতে পারেন স্যার ফটোশপে কি ভেক্টরের কাজ করা যায় না? হ্যাঁ, ভেক্টরের কাজ করা যায়, কিন্তু রাস্টারের কাজটা বেশি হয় ওখানে। আচ্ছা, এরপরে আর একটা ইমেজ আছে দেখেন, এটা হচ্ছে রাস্টার ইমেজ আর এটা হচ্ছে ভেক্টর ইমেজ। দেখেন রাস্টার গুলা কিরকম আর ভেক্টরটা কিরকম স্পষ্ট, তাই না? রাস্টারে কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এটা হচ্ছে পিক্সেল বেসড হয়, বেস্ট ফর ফটোগ্রাফস হয়, মোর অ্যাক্সেসিবল অ্যান্ড শেয়ারেবল হয়, লার্জ ফাইল সাইজ হয়। তারপরে কি হয়, ভেক্টরও দেখেন ম্যাথমেটিক্যাল কার্ভস এন্ড লাইন্স নিয়ে ভেক্টর গুলো হয়, বেস্ট ফর লোগো টাইপ এন্ড জিওমেট্রিক ডিজাইন হয়, লেস অ্যাক্সেসিবল এন্ড শেয়ারেবল হয়, স্মলার ফাইল সাইজ হয়। দেখেন এই সাইড হচ্ছে রাস্টার, ভেক্টর। ভেক্টর গুলো কি 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 ফাইল ফরম্যাটে হয়? এআই, ইপিএস, এসভিজি, সিডিআর, পিএনজি, পিডিএফ। অরিজিনাল ভেক্টর, পোর রাস্টার, ভেক্টরাইজড ইমেজ। দেখেন রাস্টারে হচ্ছে ছবি থাকে আর ভেক্টরে কি থাকে, এরকম লাইন আর্ট থাকে, ঠিক আছে? রাস্টারটা কাজ হয় কিসে? পিএসডি মানে ফটোশপ ডকুমেন্টে। আর এআই মানে কি? অ্যাডোব ইলাস্ট্রেটর। এটা আবার ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না কিন্তু। তো জেপিজি, স্যার জেপিজি। জেপিজি জয়েন্ট এক্সপার্ট ফটোগ্রাফি, মানে জেপিজি জয়েন্ট এক্সপার্ট ফটোগ্রাফিক হচ্ছে এরকম কি একটা যেন, ঠিক আছে? ফুল মিনিংটা হচ্ছে আপনাদের ইয়াতে লেখা আছে ওই শীটের ভিতরে,
লেখা আছে, একটু দেখে নিন ওখান থেকে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? ডকুমেন্টে ছিলাম, ডকুমেন্ট সেটআপে। ডকুমেন্ট সেটআপে কিসে ছিলাম? রেজুলেশনে ছিলাম, তাই না? তো রেজুলেশন হচ্ছে 72টা, সর্বনিম্ন হচ্ছে 72। এখন 72 কখন নেবেন আর হচ্ছে হাইয়েস্ট নেওয়া যায় 300। 72 কখন নেবেন আর 300 কখন নেবেন? নিশ্চয়ই 72 থেকে 300 বেটার, নাকি? 300 বেটার না? কারণ 300 হলে কি আমার রেজুলেশনটা বাড়বে, ইমেজটা শার্পনেসটা বাড়বে, কোয়ালিটিটা ভালো হবে। এখন কোয়ালিটি ভালো হইতে গেলে আপনার তো তখন মেশিনের উপরে, মানে আপনার কম্পিউটারের উপরে লোডটাও বেশি পড়বে, পড়বে কিনা? তো আপনার মেশিন যদি ভালো হয় তাহলে কি হবে? 300 নিয়ে কাজ করতে পারবেন। এখন মেশিন ভালো কি খারাপ এটা বুঝবেন কিভাবে? দেখাইছি না সফটওয়্যার ইনস্টল করার সময়? কোরাই 3 অথবা কোরাই 5 এর 4 জেনারেশন নেবেন মিনিমাম। তবে কোরাই 5 এর 4 জেনারেশন থেকে নিলেই বেটার। কেন বেটার? কারণ ওইটাতে 4 কোর 4 থ্রেডের প্রসেসরটা থাকে। তো এইসব হেভি কাজ করতে বেশি সমস্যা হয় না, কম্পিউটার ল্যাগ করে না। এবং 8 জিবি র্যাম নিবেন মিনিমাম, যেই পিসি দিয়ে কাজ করেন না কেন। তবে চেষ্টা করবেন ডুয়েল কোর অ্যাভয়েড করে চলার জন্য, মিনিমাম কোরাই 5 4 জেনারেশন একটা পিসি ইউজ করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা 300 ইউজ করতে পারেন। আর যদি মনে করেন যে না আমার পিসির অবস্থা আমি জানি না কিরকম, সেক্ষেত্রে আপনি 72 নিয়ে কাজ করবেন। বুঝতে পারছেন? আপনার পিসির কি অবস্থা আপনি জানেন না, সেক্ষেত্রে 72 নিয়ে কাজ করবেন, কোনো সমস্যা নেই। ওকে। আচ্ছা, তো আমাদের পিসির কনফিগারেশন যেহেতু ভালো আছে, আমরা 300 নিয়ে কাজ করি। এখন আসেন কালার মোড। ফটোশপে কালার আছে 5 ধরনের: বিটম্যাপ, গ্রে স্কেল, আরজিবি, সিএমওয়াইকে, ল্যাব কালার। এখন একটু কালার নিয়ে কথা বলতে হবে, কারণ যেহেতু ডিজাইন, যেহেতু আমরা ফটো নিয়ে কাজ করতেছি, ক্যানভাসে ছবি আঁকতেছি, সেক্ষেত্রে কি আমাদের কালার তো মাস্ট শিখতে হবে কি? দেখেন 2 ধরনের কালার মোড আছে। আচ্ছা, ওটা পরে আসতেছে, আগে আমরা টোটাল 5 ধরনের কালার মোডটা একটু দেখে নিই। দেখেন, আমরা বিট ম্যাপ কালার দেখলাম না? দেখেন এই যে বিট ম্যাপটা দেখেন কি আছে, সাদা কালো প্লাস হচ্ছে ঝিরিঝিরি, ঝিরঝির করতেছে, তাই না? গ্রে স্কেলটা হচ্ছে সাদা কালো। ইন্ডেক্স কালারটা হচ্ছে কালারই থাকবে, কিন্তু এটা ইন্ডেক্স নামে থাকবে। সিএমওয়াই কেও সেম, 8 জিবিও সেম, ল্যাব কালারও সেম। কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? সি চারটাই সেম, জাস্ট কোডগুলো আলাদা। কেন কোড আলাদা? এখন একটু বলি, দেখেন কেন কোড আলাদা। সিএমওয়াই কে মানে কি? সিএমওয়াই কে মানে হচ্ছে সিতে সায়ান, এমতে ম্যাজেন্টা, ওয়াইতে ইয়েলো এবং কেতে কি ব্ল্যাক কালার। এবং 8 জিবি আছে, দেখেন আরতে রেড, জিতে গ্রিন, বিতে ব্লু। সিএমওয়াই কেটা মূলত ব্যবহার হয় প্রিন্টের জন্য। কালার প্রিন্টারে 4টা কালি লাগে: সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এবং ব্ল্যাক। এই জন্য কালার মোডকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সিএমওয়াই আর একটা হচ্ছে আরজিবি। আর ওইদিকে কি আরো 3টা দেখছি আমরা, তাই না? ম্যাক্সিমাম কাজ হয় এই সিএমওয়াই কে এবং আরজিবিতেই। আরজিবিটা কিসের জন্য? আমরা প্রিন্ট বাদে বাকি যে কাজগুলো করব, যেমন ফর স্ক্রিনের জন্য, যেমন কম্পিউটার, ফোন, ল্যাপটপ, ইন্টারনেট, এইসব জায়গায় ছবিগুলোকে ব্যবহার করার জন্য বা রাখার জন্য বা দেওয়ার জন্য আমরা আরজিবি মোডে কালারটা বা ছবিটা এডিট করব। যদি আমরা প্রিন্টের জন্য ইউজ করি, সেক্ষেত্রে আমরা সিএমওয়াই কে কালার নিয়ে ছবি এডিট করব। কেন? কারণ সিএমওয়াই কে কালারগুলোতে যদি আপনি আরজিবি নিয়ে প্রিন্ট করতে চান, তাহলে আপনার অ্যাকুরেট কালারটা আসবে না। আর সিএমওয়াই কে যদি প্রিন্ট করেন তাহলে অ্যাকুরেট কালারটা আসবে, কারণ সিএমওয়াই কে কালারটাতে এই যে কি ব্ল্যাক কালারটা একটু বেশি আসে, আর আরজিবিতে হোয়াইট কালারটা একটু বেশি আসে। কারণ দেখেন সবগুলা কালার মিলে লাস্টে কিন্তু একটা ব্ল্যাক কালার ব্লেন্ড করছে, আর এখানে দেখেন হোয়াইট কালার ব্লেন্ড করছে, তাই না? আর কালারের মৌলিক রং কয়টা, মানে রংধনুতে মৌলিক রং কয়টা? 7টা না? দেখেন 7টা এখানে আছে, জাস্ট এখানে ব্ল্যাক আর হোয়াইটটা হচ্ছে আলাদা আলাদা। তাহলে মৌলিক 7টা কালার কি তৈরি করে আমাদের বাকি কাজগুলো হচ্ছে। ঠিক আছে? তো এই গেল কি, আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে সিএমওয়াই কে নিব, আর যদি প্রিন্ট করতে না চাই তাহলে কি নিব? আরজিবি নিব। তাহলে এখানে কি, যেহেতু আমরা প্রিন্ট করতেছি না, তাহলে আমরা আরজিবিটাই রেখে দিলাম। এখন আমরা ক্রিয়েটে ক্লিক করব। দেখেন আমাদের আর্টবোর্ড রেডি। এটাই হচ্ছে আমাদের আর্টবোর্ড। দেখেন আর্টবোর্ডটা কিন্তু ছোট ছিল, আমি বড় করলাম কিভাবে, বা এটাকে বলে স্ক্রিনে ফিট করা। ফিট করলাম কিভাবে? কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে রেখে জিরোতে ক্লিক করলাম। তার মানে আমাদের আর্টবোর্ড এরিয়াতে যতটুকু জায়গা ছিল সেটা সেই পরিমাণ বড় হয়ে ফিট হয়ে গেছে। এই ছিল হচ্ছে আপনাদের কি আর্টবোর্ড সেটআপের কাজ। তাহলে প্রশ্ন আসতে পারে কিভাবে ডকুমেন্ট সেটআপ করব, কিভাবে আর্টবোর্ড সেটআপ করব। ওকে, আচ্ছা, এর পরের ক্লাসে দেখবো হচ্ছে আমরা টুলস।